সালাম আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি একটা খুশির সংবাদ দিতে। ভাবতে পারেন যে ভাই ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু নিয়ে কি আসলে কোনো গুজব বা ইরানের কোনো স্ট্র্যাটেজিক অবস্থান? না, আমি যতগুলো নিউজ পেপার দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যম, শুধুমাত্র ইসরায়েলের গণমাধ্যম তা না, বেশ কিছু রয়টার্সের ফুটেজ, তারপর হচ্ছে যে সর্বোচ্চ নেতার মৃত্যুর পর তার যে ছবি, এসবগুলো কিন্তু সামনে এসেছে। এটা অথেন্টিক যে তিনি শাহাদাত বরণ করেছেন, তার জন্য দোয়া। তবে তার মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রাতে পুরো ইসরায়েল জুড়ে আপনারা নিশ্চয়ই ফেসবুকে অনেকগুলো ফুটেজ দেখেছেন, তো অনেকে আছে কি ওই যে পুরান যুদ্ধের যে ভিডিওগুলো পুরনো, তো ওইগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে। আমরা ভাবতেছি যে না, এটাই হয়তো সম্ভবত রানিং ঘটনা, কিন্তু কিছু আছে পুরনো আর কিছু আছে নতুন। নতুন যেটা, আমি যে জায়গা থেকে নিউজটা করছি, হাইপারসোনিক যে মিসাইল আছে, প্রথমবারের মতন ইরান ইসরায়েলে হাইপারসোনিক মিসাইল দিয়ে আপনার আক্রমণ চালিয়েছে। এমনকি অনেক জায়গায় পুরো ইসরায়েল জুড়ে দফায় দফায় এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের হামলায় ইসরায়েলি সেনা, সাধারণ জনগণ, সামরিক বেসামরিক ভবন অনেক কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইসরায়েলে অবস্থানরত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটা বহর আছে প্রোটেকশন দেওয়ার জন্য, তারাও কিন্তু অনেকে সেখানে নিহত হয়েছে। তো প্রকৃত সংখ্যা দুই দেশই পাল্টাপাল্টি বলছে, বাট ফুটেজ বলছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। আমি বেশিরভাগ সময় পশ্চিমা গণমাধ্যমগুলোকে একটু কোড আনি, বিবিসিকেও কেন আনি, যে ধরেন তারা যা দেখায়, ঘটনা যদি 100 ঘটে 10 দেখায়, তার মানে ঘটনা ঘটছে। আমাদের জন্য দরকার হচ্ছে ঘটনা ঘটছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বোচ্চ নেতার মৃত্যুর পরই আল জাজিরার প্রতিবেদনটি বলছে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে রাতভর পুরো ইসরায়েল জুড়ে আপনার হাইপারসোনিক মিসাইল দ্বারা অভিযান চালানো হয়েছে। এখন সাধারণ মিসাইলের সাথে হাইপারসোনিকের পার্থক্য কি? আমি যদি সহজ বাংলায় বুঝাই, উদাহরণটা আসলে কিভাবে দেই, যে ধরেন আগে যখন আমরা ধান খেতে ধান লাগাইতাম, তো কি করতাম, যে কৃষক প্রথমে মাটি কুপাইতো, তারপর হচ্ছে এটাকে হারভেস্টিং করতো, তারপর হালি চারা আলাদা নিত, তা আমরা অনেকগুলো কাজের লোক রাখতাম, এক গোছা করে লাগাইতো, তারপর এটারে বা সারি করা হইতো। তো এখনকার প্রযুক্তিতে এসে দেখেন চীন বা অন্যান্য দেশে, বাংলাদেশও আছে, যে মেশিনের মাধ্যমে চারা বপন হয়ে যাচ্ছে, যেখানে আপনার দৈনিক লেবার খরচ হতো 10টা বা 20টা, সেখানে একটা মেশিন একদিনে 100 জন লেবারের কাজ করতে পারে। অর্থাৎ প্রযুক্তির আপডেট ইস্যুগুলো সামনে চলে আসছে। তো ইরান কেন হাইপারসোনিক মারলো? কারণ এই অভিযানের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য তাদের সর্বোচ্চ প্রযুক্তির আয়রন ডোমটা অনেকেই বলছেন, ধরেন বৃষ্টি আসছে, আপনি একটা ছাতি ব্যবহার করতেছেন, চারদিকে বৃষ্টি হচ্ছে, আপনার গায়ে বৃষ্টির পানি পড়তেছে না, তো এইরকম একটা নিরাপত্তার চাদর আছে। তবে ইরান যখন অভিযান চালায়, মিনিটে এত বেশি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বা সাধারণ ক্ষেপণাস্ত্র ছড়ে, এখানে দুইটা টিম কম্বো কাজ করে, একটা হচ্ছে প্রক্সি আর একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে ডুপ্লিকেট। অর্থাৎ আয়রন ডোমের কাজের সিস্টেমটা হচ্ছে কি, যদি ইসরায়েলের আকাশ সীমায় বা যে পৃথিবীর যে দেশ আপনার এগুলো ব্যবহার করে, তো প্রথমে একটা মিসাইল যদি এটা ডিটেক্ট করে, তখন এটা নিজের থেকে আরেকটা মিসাইল ছাড়ে, যে যাও গিয়া এয়ারে বি দিয়ে শেষ করো। তো এখন এর যদি অরিজিনাল মিসাইল হয়, তাহলে তো এটার কার্যকরিতা শেষ হয়ে গেল, বিলিয়নস অফ ডলার ক্ষতি হবে। তো ইরান করে কি, একটা প্রক্সি, একটা হচ্ছে অরিজিনাল। তো প্রথম যেটা ডিটেক্ট করে, এখানে কয়েক সেকেন্ড সময় লাগে। যে ব্যাটারিগুলো থাকে, ব্যাটারি বলতে আমাদের নর্মাল ব্যাটারি ওইরকম না, দেখবেন যে এরকম খুব একটার মধ্যে 8টা 12টা সর্বোচ্চ মনে হয় 16টার সিস্টেম আছে। তো একটা যখন এরে চিহ্নিত করে, এখান থেকে বি বের হয়, সি এর চিহ্নিত করলে ডি বের হয়। তো ইরান করে কি, এর চিহ্নিত করতে করতে বি এ, সি বের হওয়ার সি এর চিহ্নিত করার আগে সি সিস্টেমকে ভেদ করে ঢুকা যায়। আর যার কারণে এত রকমের নিরাপত্তা সত্ত্বেও ইসরায়েলে গতকালকে এক মহা কেয়ামতের রাত গিয়েছে। আমি যে দৃশ্যপট দেখছি, আমার কাছে মনে হচ্ছে গাজার দৃশ্যপট। যখন ইসরায়েল অভিযান চালাইতো বোমারু বিমান দিয়া, সেখানে তো আমরা দেখতাম যে মানুষ রাস্তার মধ্যে দিক বিদিক ছুটছে। আর গতকালকে রাতে বা আমি যখন নিউজটি করছি, কিছুক্ষণ আগ পর্যন্ত পুরো ইসরায়েল জুড়ে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ তারা বলছে যে তাদের নির্দেশনা মেনে যেন জনগণ চলে। সহজ করে বোঝালে ধরেন ভূমিকম্প, এখন যখন বাংলাদেশে ভূমিকম্প হয়, বহুতল ভবনে আমরা যারা থাকি দৌড়ে বের হইতে চাই, কিন্তু আপনি বের হবেন কোন দিক দিয়া? ভাই সবার আগে তো ক্র্যাশ করবে সিঁড়ি, লিফট রুম। সো বিশেষজ্ঞদের পরামর্শ কি, যে ভূমিকম্পের জন্য আগে আপনি প্রস্তুতি রাখবেন, আর ভূমিকম্প হলে এই নিয়ম মানবেন। কিন্তু আমরা নিয়ম মানি না। তো আমরা যে মানি না তা না, ভয় পাইলে কেউই নিয়ম মানে না। যখন ইরান এই অভিযান চালাচ্ছে, তখন ইসরায়েলের জনগণকে আইডিএফ বলছে আমাদের রুলস না মানার কারণে এখানে সাধারণ মানুষও কিন্তু কালকে মারা গেছে। তো দেখেন, ইসরায়েলের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো মানুষের মৃত্যুতে আমরা উল্লাস প্রকাশ করি না, কারণ আমরা মুসলিম জাতি, আমি মনে করি এটা মুসলিমের একটা চরিত্র। কিন্তু যখন শত্রুপক্ষ হয়, যখন আমার ভাইয়ের মৃত্যুতে তারা উল্লাস করে, তখন কিন্তু এই নীতি টিতি কাজ করে না। যার কারণে আমার কাছে খুব ভালো লাগছে যে না, খেলাটা সমান সমান খেলতে হবে। আরো বেশ কিছু সুসংবাদ আজকের দিনে থাকবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।